নমস্কার বন্ধুরা, আমি আকাশ। ইন্ডাস্ট্রিতে জিদ্দা ভার্সেস দেবদা এই লড়াই তো লেগেই থাকবে। সিনেমা আসলেই বোঝা যায় কে আসলে বড় অ্যাক্টর, প্রমাণ করে দেয়। তো আপনি কার ফ্যান, দেবদা না আমাদের জিদ্দা? সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকে কথা বলবো 14ই আগস্ট যে মুক্তি পেয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা কেমন হলো? বক্স অফিসে বেশ ভালোই ইনকাম করছে এই সিনেমাটা। তো আসলেই কেমন হলো এই সিনেমাটা আজকে সেই কথা বলবো। প্লট তো মোটামুটি আমরা জানি। অনন্ত সিংহ যিনি একজন বিপ্লবী ছিলেন, তার জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত এই সিনেমাটা। এখানে মূলত ২ টো টাইমলাইন দেখানো হয়েছে। একটা ১৯৩০ এর দশক মানে দেশ স্বাধীনের আগে, আরেকটা ১৯৬০ দশক মানে দেশ স্বাধীনের পরে। ১৯৩০ এর দশক যেটা দেখানো হয় সেখানে মাস্টারদা সূর্য সেনের সাথে অস্ত্রাগার লুণ্ঠন করছে। তো সেখানেও একরকম দেখানো হয় বিপ্লবী রূপ। আর ১৯৬০ দশকে অর্থাৎ দেশ স্বাধীনের পরেও তিনি কেন ডাকাতি করছেন, কি দরকার পড়ছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমার পর্দায়। এটা দেখানো হয় কলকাতা শহরে একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে। তো সিস্টেমের বিরুদ্ধে কেন তিনি গিয়ে এই ব্যাংক ডাকাতিগুলো শুরু করলেন সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই সিনেমার পর্দায়। ইতিহাস তাকে কখনো চেনে হিরো রূপে, আবার কখনো তাকে চেনে ভিলেন রূপে। যে যেরমভাবে তাকে দেখবে। এখানে আমাদের জিদ্দার ৯ টা বিভিন্ন লুক দেখানো হয়েছে। তার যে তেজি, রাগ, ছোটবেলার যে একটা লুক অর্থাৎ ১৯৩০ দশকের যে লুক তরুণ, সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর বয়স বাড়ার পরে যে বৃদ্ধ অসহায় অবস্থা দেখানো হয়েছে সেটাকেও খুব সুন্দরভাবে এই পর্দায় কিন্তু তুলে ধরা হয়েছে। কমার্শিয়াল মাস অ্যাকশন থেকে বেরিয়ে এসে এরকম সিরিয়াস লুকে জিদ্দার অভিনয় আমার তো মনে হলো তার ক্যারিয়ারের সেরা অভিনয় এটা, সেরা কাজ এটা। আরেকটা যেটা বলবো সিনেমাটোগ্রাফি অর্থাৎ ১৯৩০ এর দশক, ১৯৬০ এর দশক মানে ব্যাকগ্রাউন্ড বা সিনেমাটোগ্রাফি যেটাকে দেখানো হয়েছে খুব সুন্দর। আরেকজনের অভিনয়ের কথা না বললেই নয়, তিনি হলেন টোটা রায়চৌধুরী। তার কথাবার্তা, স্টাইল পুলিশ হিসাবে একজন দুর্দান্ত, খুব ভালো লাগবে। শান্তনু মৈত্রের মিউজিক দুর্দান্ত, খুব ভালো লাগবে। তো আপনি যদি জিদ্দার ফ্যান হন তাহলে কিন্তু এই সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখবেন। আর যদি জিদ্দার ফ্যান নাও হন তাহলেও আমাদের দেশ বা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য কত কিছু করে গেছে সেটা জানার জন্য অবশ্যই হলে সিনেমাটা কিন্তু আপনাকে দেখতে হবেই। তো এটা আমার রিকোয়েস্ট, সিনেমা হলে গিয়ে অবশ্যই আপনারা এই সিনেমাটা দেখুন। আমার মতে সিনেমাটা আপনার বেশ ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।